ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ক্লাস 4 উইংস পার্ট 2 আমাদের চলছিল। আমরা এর আগে চারটে ক্লাসে লেসন 4টা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করতে চলেছি লেসন 5, পেজ নাম্বার 92 থেকে 94। অ্যাক্টিভিটি এখানে 1 থেকে 3 করব, অর্থাৎ এই যে একটা পার্ট রয়েছে সেটা পড়ে তার 3টে অ্যাক্টিভিটি রয়েছে সেটা করব। চলো এবার শুরু করি ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যারা চ্যানেল নতুন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এর আগের ভিডিও পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের মধ্যে চলে যাবে, সেখানে প্লেলিস্টের সমস্ত ভিডিও করে দেওয়া রয়েছে। শুরু হচ্ছে লেসন 5। লেসন 5টা শুরু করার আগে এখানে এক্সপেক্টেড লার্নিং আউটকামস অর্থাৎ কাম্য শিখন সামর্থ্য, অর্থাৎ এই পাঠ থেকে তোমরা অর্থাৎ ছাত্ররা তোমরা কী শিখবে সেটা আমাদেরকে জানতে হবে। অ্যাট দি এন্ড অফ দি লেসন, এই লেসনের শেষে স্টুডেন্টস উইল বি এবেল টু, অর্থাৎ ছাত্ররা শিখতে সক্ষম হবে কী ইউজ স্ক্যানিং অ্যান্ড স্কিমিং টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ এ প্যাসেজ, একটা প্যাসেজ পড়ে সেরকম স্ক্যান এবং স্কিম করে তার মানাটা বুঝতে পারবে। অ্যাপ্লাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্রোপ্রিয়েটলি এটা অ্যাপ্রোপ্রিয়েটলি রয়েছে। তো তারা কী করতে পারে, এখানে মেন যে এই যে লেসনটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই যে এটা শেখানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমাদের শিখতে হবে এখানে। তো এটা প্রধান কাজ রয়েছে, এখানে একটা গ্রামারের পার্ট রয়েছে। কনস্ট্রাক্ট ভার্ব প্লাস আইএনজি ফ্রম অ্যান্ড অ্যাপ্লাই দেম অ্যাকর্ডিংলি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে সেগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতে পারবে। পার্টিসিপেট ইন এ রোল প্লে অ্যান্ড ডেমনস্ট্রেট এ স্পেসিফিক অ্যাকশন, কোনো একটা অংশতে গ্রহণ করতে পারবে কোনো কিছুতে, এবং সেখানে সেটা কোনো একটা বিশেষ কাজে সেটা যোগদান করতে পারবে। আর রাইট 5 সেন্টেন্স অন ফ্যামিলিয়ার ইস্যু, কোনো পরিচিত কোনো ইস্যু বা জিনিস সম্পর্কে কোনো 5টা সেন্টেন্স লিখতে পারবে। তো আগেই বলেছি যে এখানে একটা ছোট্ট পার্ট রয়েছে, সেই পার্টটা আমরা পড়ব। তো আমরা লেসন 5-এ যে বাটারফ্লাই শিখেছিলাম বা পড়েছিলাম, যে পার্টটা ছিল সেটা হচ্ছে যে মিটিং বড়মিয়া, অর্থাৎ সুবল এবং মাদুলের যে ঘটনাটা ছিল, তারা বোট নিয়ে যে নদীতে বয়ে গিয়েছিলো এবং তাদের যে বড়মিয়ার সাথে সাক্ষাৎ হয়েছিল, তো সেই সম্পর্কতে এখানে একই রকম পার্ট রয়েছে, সেই অ্যাডভেঞ্চারাস টাইপের। তো সেখানে পড়ব। শুরু হচ্ছে পার্টটা। রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার, রাহুলের কাকা হলেন একজন দুঃসাহসিক পথিক, ঠিক আছে? পথিক ট্রাভেলার পথিক বোঝায় আর পর্যটকও বোঝায়, মানে যিনি ঘুরে বেড়ান এবং যেখানে ঘুরে বেরিয়ে সেই জায়গাগুলোকে দর্শন করেন বা প্রদর্শন করেন। হি ভিজিটেড মেনি প্লেস, তিনি অনেক জায়গায় গিয়েছেন, এটা প্রেজেন্টেন্স রয়েছে কারণ তিনি এখনও ঘুরছেন, এটা বোঝাচ্ছে। হি হ্যাজ সিন ফরেস্ট, হিলস, সিজ অ্যান্ড ডিজার্ট, এটা হ্যাজ সিন এতে পারফেক্ট করে রয়েছে, মানে কি তিনি সেগুলো আগে দেখেছেন, তিনি এগুলো আগে দেখেছেন, অর্থাৎ জঙ্গল, পাহাড়, তারপর সমুদ্র, মরুভূমি তিনি আগে দেখেছেন, কিন্তু তার ফলটা এখনও বর্তমান রয়েছে। এটা করতে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করে আমরা এইভাবে যে যেটা আগে হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনও বর্তমান রয়েছে। তো হি হ্যাজ সিন ফরেস্টস, হিলস, সিজ অ্যান্ড ডিজার্ট, তিনি জঙ্গল, পাহাড়, সমুদ্র এবং মরুভূমি দেখেছেন। অন হিজ রিটার্ন, তার সেই ফিরে আসার সময়, হি টেলস অ্যাবাউট দি প্লেস হি হ্যাজ ভিজিটেড, অর্থাৎ তিনি রাহুলকে সেই সমস্ত জায়গাগুলি বর্ণনা করেন যেগুলি তিনি দেখেছেন। হি সেজ দ্যাট ইচ প্লেস হ্যাজ ইটস ওন চার্ম, অর্থাৎ তিনি বললেন যে সমস্ত জায়গার একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি স্থানের নিজস্ব সৌন্দর্য, কেউ কারো মানে সমতুল্য নয়, আবার কারোর থেকে কেউ কমও নয়, অর্থাৎ নিজের জায়গার জন্য সে নিজে বিখ্যাত। যেমন সমুদ্রের জন্য সমুদ্র বিখ্যাত, জঙ্গলের জন্য জঙ্গলের বিখ্যাত, ঠিক আছে? এরকম। রাহুল লাইকস দি ফরেস্ট মোস্ট, রাহুল সব থেকে বেশি জঙ্গলটাকে পছন্দ করে। ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, এটা কিসের ভর্তি? এটা বড় বড় গাছে ভর্তি, বড় বড় জঙ্গল বা বড় বড় গাছ দ্বারা পরিপূর্ণ। ওয়ান ক্যান সি মেনি অ্যানিম্যালস দেয়ার, কেউ যদি জঙ্গলে যায় সেখানে কী দেখতে হবে? অনেক রকমের প্রাণী পশু দেখতে পাবে। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ, এটি সতেজতা এবং জীবনী শক্তিতে পরিপূর্ণ, অর্থাৎ জঙ্গলটা হলো সতেজতা এবং জীবনী শক্তিতে পরিপূর্ণ।
কারণ এখানে সর্বদাই গাছপালাতে ভর্তি সব জায়গায়, আর এখানে প্রচুর প্রাণী রয়েছে, ওই জন্যই বলছে। ডিফারেন্ট ফলোয়ার্স অ্যান্ড অ্যানিম্যালস অ্যাড বিউটি টু দি ফরেস্ট, অর্থাৎ বিভিন্ন রকমের ফুল, তারপর পশু এই জঙ্গলের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তো জঙ্গলে এত রকম ফুল এবং এত রকম প্রাণী দেখা যায় তা কেউ ভাবতেই পারে না। তো কত রকম আছে তোমরা জানতেই পারবে না যে এরকম ফুল এবং এরকম প্রাণী জঙ্গলের মধ্যে দেখা যায়, কত রকমের রয়েছে। সাম ফরেস্ট ইভেন হ্যাভ ওয়াটারফলস অ্যান্ড রিভার ফ্লোয়িং থ্রু দেম, বেশ কিছু জঙ্গলে রয়েছে আবার ঝর্ণা, অর্থাৎ বেশ কিছু জঙ্গলের মধ্যে ঝর্ণা দেখা যায়। ওয়াটারফলস মানে হচ্ছে ঝর্ণা, যে তো ওয়াটারফলস মানে ঝর্ণা, তো বেশ কিছু জঙ্গলের মধ্যে আবার ঝর্ণাও দেখা যায়। অ্যান্ড রিভার ফ্লোয়িং থ্রু দেম, এবং দেখা যায় যে তাদের মধ্যে দিয়ে কোনো নদী বয়ে গেছে, অর্থাৎ জঙ্গলের মধ্যে দিয়ে। হিজ আঙ্কেল হ্যাজ সিন পিপল লিভিং ইন ফরেস্ট, ওর কাকা অর্থাৎ এই রাহুলের কাকা দেখেছিলেন যে ওই জঙ্গলের মধ্যে অনেক মানুষ বসবাস করেন। দিস পিপল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ, এই সমস্ত মানুষরা খুবই সহজ সরল হয় এবং খুবই সাহসী হয়। কারণ সাহসী এই জন্যই হয়ে থাকবে কারণ জঙ্গলে থাকার জন্য তাদেরকে সাহস দরকার হচ্ছে, যেইভাবে তাদেরকে ওই পশুর সাথে লড়াই করে বা তাদের এই যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো থেকে লড়াই করে তাদের বেঁচে থাকতে হয়। আর তারা খুব সিম্পল এই জন্য হয় যে কারণ তারা প্রকৃতির শব্দের কাছাকাছি থাকে, অর্থাৎ সবসময় সতেজতা প্রকৃতির মধ্যে থাকে, তার জন্য তারা সবসময় সিম্পল বা সরল হয়ে থাকে। তো পাঠটা পড়লাম, এখান থেকে প্রশ্ন রয়েছে। অ্যাক্টিভিটি 1-এ অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলো উত্তর দিতে হবে। কী কী রয়েছে? 3টে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়ার ডাজ রাহুল আঙ্কেল ভিজিট, অর্থাৎ রাহুলের কাকা কোথায় কোথায় বা ঘুরেছেন, কোন কোন জায়গায় ঘুরেছেন। তো এখানটা করে এখানে দু রকম উত্তর হতে পারতো, আমি এটা সঠিক করে দিয়েছি। তো এখানে উত্তর দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার, যে রাহুলস আঙ্কেলস ভিজিটস মেনি প্লেস, রাহুলের কাকা অনেক জায়গায় ঘুরেছেন। এই যে এই লাইনটা, হি ভিজিটস মেনি প্লেস, এবার এটা লেখা যেতে পারতো এই যে ফরেস্ট, হিল, সিজ, ডিজার্ট। ঠিক আছে, তো এটা যদি লেখা যেতে পারতো যে রাহুলস আঙ্কেল ভিজিটস মেনি প্লেস লাইক, দিয়ে তারপর কী ছিল এটা, ফরেস্ট, সরি এটা করে যদি লেখা যায় আমি দেখিয়ে দিচ্ছি, এটা লাইক ফরেস্ট, হিলস, সিজ, সিজ বানানটা ভুল হলো, সিজ অ্যান্ড ডিজার্ট। ঠিক আছে, এটা লেখা যেতে পারলে আরও বড়ো হবে অনেকটা, তো আমি অত বড়ো করিনি, ছোটো করেছি বুঝতে সুবিধা হওয়ার জন্য। এই বিয়েতে রয়েছে হোয়াই ডাস রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট, কেন রাহুল জঙ্গলটাকে বেশি পছন্দ করে। তো এটাই লিখতে হয় যে রাহুল, প্রথমে সাবজেক্ট আসলো, এবার লাইকটা এটা প্রেজেন্ট টেন্স রয়েছে, ওই জন্য লাইকস সাথে এস যোগ হলো কি জন্য, রাহুল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার বোঝাচ্ছে। তো রাহুল লাইকস দি ফরেস্ট মোস্ট বিকজ দি ফরেস্ট ইজ ফুল অফ বিগ ট্রিজ অ্যান্ড মেনি অ্যানিম্যালস, আর কি ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ। তো দেখে দিচ্ছি উত্তরটা তোমাদেরকে, যে এখানটা করে যে রাহুল লাইকস দি ফরেস্ট মোস্ট, যে তারপরে লাইনটা লেখা আছে ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, আর এখানটা করে আমি এটা একবারে করে দিয়েছি, এটা না লিখে যে বিগ ট্রিজ অ্যান্ড মেনি অ্যানিম্যালস। ঠিক আছে, আর একটা এই লাইনটা লিখেছি আমি যে ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ। ঠিক আছে, এখানে খুব সুন্দরভাবে উত্তরগুলো পেয়ে যাবে, খুব একটা কঠিন নয়। আর সিএটে রয়েছে হাউ আর দি পিপল অফ দি ফরেস্ট, অর্থাৎ জঙ্গলে মানুষরা কীরকম হয়ে থাকে। তো এর খুবই সহজ উত্তর, দি পিপল অফ দি ফরেস্ট আর, এইভাবে দি পিপল অফ দি ফরেস্ট হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে আরটা হচ্ছে ভার্ব। তো দি পিপল অফ দি ফরেস্ট আর, তারপর উত্তরে লিখতে হবে ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ। ঠিক আছে, এই যে এই লাইনটা দিস পিপল, এটা আর, এখান থেকে লিখতে হচ্ছে আমাদেরকে যে ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ। ঠিক আছে, জঙ্গলে বসবাসকারী মানুষেরা খুবই সহজ সরল এবং সাহসী হয়ে থাকেন। এবার অ্যাক্টিভিটি 2-তে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, অর্থাৎ আমাদের পাঠ থেকে যেটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে, যে কোনো ওয়ার্ড নিয়ে সেগুলো আমাদেরকে নিচের সেন্টেন্সগুলোকে সম্পন্ন করতে হবে, যে শূন্যস্থান রয়েছে সেগুলো। 3টে রয়েছে, প্রথমটা রয়েছে রাহুলস আঙ্কেল ইজ, এটা অ্যান হবে। ঠিক আছে, এখানটা করে এ দিয়েছে কারণ এখানটা উত্তর যে আসছে অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে অ্যাডভেঞ্চারাস হচ্ছে দুঃসাহসিক, তো এটা প্রথমে এ রয়েছে যেটা হচ্ছে যে ভাওয়েল, ওই জন্য ভাওয়েল আগে অ্যান বসে, এটা ভুল করে এ দিয়েছে ওখানে, আমি এটা ঠিক করে দিয়েছি কারণ বইয়ে তো ভুল থাকতেই পারে না। ঠিক আছে, অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার, তো রাহুলের কাকা হলেন একজন দুঃসাহসিক
পথিক বা পর্যটক, এটা উত্তরটা এখানে হচ্ছে। তো রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার, প্রথম লাইনটা দেখা হচ্ছে, আমাদেরকে এই অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার লিখতে হচ্ছে এখানে, এই জন্য অ্যানটা দেওয়া রয়েছে এখানে, এখানে ঠিক দেওয়া রয়েছে। তা বিয়েটি রয়েছে, দুইটা রয়েছে, ইন দি ফরেস্ট ওয়ান ক্যান সি মেনি অ্যানিম্যালস, অর্থাৎ ফরেস্টের মধ্যে, জঙ্গলের মধ্যে কে আপনি দেখতে পাবে কি অনেক প্রাণী বা পশু। তো এখানে এটা হচ্ছে এই লাইনটা যে ওয়ান ক্যান সি মেনি অ্যানিম্যালস দেয়ার, ঠিক আছে। তো এখানে অ্যানিম্যালসটা আমাদের উত্তর হয়েছে। আর তিনটি রয়েছে, দি ফরেস্ট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ, অর্থাৎ যে জঙ্গলটা হচ্ছে যে সতেজতা এবং প্রাণীতে জীবনী শক্তিতে পরিপূর্ণ। তো এটা এই লাইনটা এখানে সেম ছিল যে ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, আমি এটা লিখিনি, আমি এটা ভালো লেগেছে এটাই যে ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ, এটা লিখেছি আমি, ফ্রেশনেস অ্যান্ড লাইফ। তো দেখে নাও তিনটে উত্তর, যদি বুঝতে না পারো কমেন্ট সেকশন লিখে জানাতে পারো, আমি তাহলে ভালো করে আরও বুঝিয়ে দিতে পারবো। আর উত্তরগুলো কীভাবে তোমরা চাইছো সেটা বলতে পারবে, তাহলে আমি সেভাবে উত্তরগুলো করতে পারবো। আর অ্যাক্টিভিটি 3-তে রয়েছে আজকে লাস্ট অ্যাক্টিভিটি, রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস, অর্থাৎ এই যে 4টে স্টেটমেন্ট রয়েছে সেগুলোকে পড়ে জানতে হবে, সেটা সত্য হলে টি লিখতে হবে আর মিথ্যা হলে এফ লিখতে হবে। তো প্রথমে রয়েছে রাহুলস আঙ্কেল ডাজ নট ভিজিট এনি প্লেস, রাহুলের কাকা কোনো স্থান ঘুরতে যায়নি, তো এটা কি মিথ্যা, কারণ কি অনেক জায়গায় ঘুরেছিলেন, তো এটা ফলস। দুইটা রয়েছে, ফরেস্ট আর ফুল অফ বিগ ট্রিজ, জঙ্গল হচ্ছে বড় বড় গাছ নিয়ে ভর্তি বা পরিপূর্ণ, এটা সত্য, টি হয়েছে। তো দেখে দিচ্ছি তোমাদের উত্তরটা একবার, এই যে ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, ইজ বলতে কী বোঝাচ্ছে, এই যে ফরেস্টটা, দি ফরেস্ট, তো এটা ফুল অফ বিগ ট্রিজ, তো এটা ওই জন্য সত্য, ট্রু হয়েছে, সরি এটা এখানে হবে। আর তিনটা রয়েছে, রাহুলস আঙ্কেলস লাইক দি সি মোস্ট, অর্থাৎ রাহুলের কাকা সমুদ্রটাকে বেশি পছন্দ করেন, এটা ফলস হচ্ছে, কারণ এখানে রাহুলের কাকার পছন্দ সম্পর্কে কিছু বলা নেই, ঠিক আছে। দেখে দিচ্ছি তোমাদের লাইনটা, যদি আমরা পাঠটা দেখি এখানে পড়ে, তো সেখানে সমগ্র পাঠের মধ্যে কোথাও রাহুলের কাকার যে পছন্দ কোনটা সেটা সম্পর্কে কিছু একটা লেখা নেই, কিন্তু কিছু লেখা নেই, ঠিক আছে। এখানে রাহুলের পছন্দ সম্পর্কে লেখা আছে, কিন্তু যে রাহুল কাকা কী পছন্দ করেন সেটা সম্পর্কে লেখা নেই। আর 4টা, ওয়ান ক্যান নট সি ওয়াটারফলস ইন ফরেস্ট, কেউ একজন জঙ্গলের মধ্যে ঝর্ণা দেখতে পাবে না, ক্যান নট বলেছে, তো এটা কি ফলস, কারণ জঙ্গলের মধ্যে ঝর্ণা আছে, সেটা এখানে রাহুল কাকা বলেছিল। এই যে এখানে বলেছিল সাম ফরেস্ট ইভেন হ্যাভ ওয়াটারফলস, বেশ কিছু জঙ্গলের মধ্যে আবার ঝর্ণাও রয়েছে, তো ঠিক আছে, এটা ওই জন্য এখানে ফলস হয়েছে। তো দেখে নাও এটা 4টে উত্তর, প্রথমেটা ফলস, তারপরটা ট্রু, তারপরটা ফলস, তারপরটা ফলস। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওর সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, যদি কারোর ভিডিও দরকার হয়ে থাকে, যারা ক্লাস 4 পড়ে তোমাদের জানাশোনা, তো তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারো, তাদের এই ক্লাসটা খুবই উপকার হবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দাও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য।